এসআইআর শুনানিতে নতুন বিতর্ক। বৈধ ভোটার হয়েও অনুপস্থিত তকমা, ফর্ম জমা রিসিভ কপি থাকা সত্ত্বেও নাম বাদ পড়েছে এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসআইআর এর খসড়া তালিকা ঘিরে চরম অভিযোগ মুর্শিদাবাদের এই ঘটনা আপনাদের জানাবো। বৈধ ভোটার হয়েও অনুপস্থিত তকমা দেওয়া হয়েছে সেখানে এবং জানিয়ে ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে। এসআইআর শুনানিতে নতুন বিতর্ক এবার সামনে এলো। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে কাজ চলছে আপনারা জানেন, আমরা দেখেছি গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা এই সংক্রান্ত বিষয়ে প্রকাশিত হয়েছে এবং তারপরেই কিন্তু এই ঘটনা সামনে এসেছে, এই অভিযোগ সামনে এলো। এবার বৈধ ভোটার তিনি, কিন্তু তারপরেও তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। ফর্ম জমা দেওয়া হয়েছে রিসিভ কপি থাকা সত্ত্বেও কিভাবে তার নাম বাদ পড়লো সেই প্রশ্নই তোলা হচ্ছে। এসআইআর খসড়া তালিকা ঘিরে চরম অভিযোগ। মুর্শিদাবাদের এই ঘটনা আপনাদের জানাবো। খসড়া তালিকা ঘিরে এই অভিযোগ সামনে এসেছে। এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া চলছে রাজ্য জুড়ে। আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা দেখেছি খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং এর পরবর্তীতে যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে তা হবে আগামী 14ই ফেব্রুয়ারি এবং তার আগেই তার মাঝেই কিন্তু বর্তমানে শুনানি পর্ব চলছে এবং এরই মাঝে এবার নতুন প্রশ্ন সামনে এসেছে, নতুন বিতর্ক সামনে এলো। বৈধ ভোটার হয়েও অনুপস্থিত তকমা, ফর্ম জমা রিসিভ কপি থাকা সত্ত্বেও নাম বাদ পড়েছে। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, ঠিক কি অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগ সম্পর্কে বুথ লেভেল আধিকারিকের কি বক্তব্য, তার সঙ্গে কি যোগাযোগ করা গিয়েছে? দেখো, একজন বৈধ ভোটার জলঙ্গি বিধানসভার 262 নম্বর পার্টের সেই ভোটার নাজেরা বিবি, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি বৈধ ভোটার এবং বিবাহ সূত্রে গত 2015 সাল থেকেই সেখানেই বসবাস করে এবং তার পরিবারের লোকজনের নাম কিন্তু 2002 যে ভোটার তালিকা সেই তালিকায় নাম আছে এবং তারও নির্দিষ্ট এসআইআর ফর্ম এসেছিল 2025-এর এসআইআর তালিকায় এবং তিনি নিজে জমাও দিয়েছেন। সেই রিসিভ কপিও তার কাছে আছে এবং যাবতীয় ভারতীয় যে তথ্য এবং ভোটারের কাজে যে সমস্ত তথ্য লাগে সমস্ত কিছু, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবকিছু থাকার সত্ত্বেও কেন তাকে এই তকমা দিয়েছে, যেখানে লেখা আছে রীতিমতো একদম স্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে যে খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত। এই যে কথাটা লিখেছে, কেন লিখেছে, কি উদ্দেশ্যে লিখেছে, কি চক্রান্ত করেছে, ষড়যন্ত্র শিকার হয়েছেন তিনি, সেরকমই কিন্তু দাবি করছেন বারংবার এবং তিনি এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন প্রশাসনের কাছে এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। তিনি যেটা বারবার দাবি করছেন যে এই যে মানুষের বৈধ ভোটার, তিনি একজন নতুন নিজে একটা বৈধ ভোটার, এছাড়াও বহু বৈধ ভোটারের নাম এই ধরনের বাদ যাচ্ছে বিএলওর অফিসে এবং বিএলওর যে অফিসার সেই অফিসারকে জমা দেওয়ার পরেও এই রকম কেন আসলো, এই বিষয় নিয়ে কিন্তু বিএলও তাকে যেটা জানিয়েছেন যে তিনি বিএলও নিজেও জানেন না এই বিষয়টা নিয়ে। আমরা যদিও বিএলওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তবে সম্ভব হয়নি, যদিও কিন্তু ওই মহিলা অভিযোগ করতেই তার পাশে তৃণমূল নেতৃত্ব দাঁড়িয়েছে এবং তিনি তৃণমূল নেতৃত্ব কিন্তু নির্বাচন কমিশনকে দোষারোপ করেছে এবং অন্যদিকে বিজেপিকেও কিন্তু আক্রমণ করছে সেখান থেকে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে জলঙ্গি বিধানসভা 262 নম্বর পার্ট এলাকা থেকে। ধন্যবাদ রাকিবুল।